প্রয়োজনের তুলনায় অনেক কম পরিমাণে এলাকায় পানীয় জল সরবরাহ করা হচ্ছে। গত 2 মাস ধরে পানীয় জলের সংকটে জেরবার স্থানীয়রা। সমস্যার সমাধানের দাবিতে উপপ্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামের মানুষজন। ঘটনা রানীগঞ্জের বল্লভপুর পঞ্চায়েত এলাকার। জানা যায়, বেলুনিয়া স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে থাকা জলাধারের মাধ্যমে পাইপলাইনের মাধ্যমে বেলুনিয়া, বল্লভপুর, নূপুর সহ বেশ কয়েকটি এলাকায় জল সরবরাহ করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, কম পরিমাণে পানীয় জল সরবরাহের কারণে চরম সমস্যায় পড়তে হচ্ছে তাদের। পাম্প কর্মীদের দাবি, দুর্যোগের কারণে পাইপ ফেটে যাওয়ায় নদী থেকে জল পাম্পে কমে আসছে, সেজন্যই কম পরিমাণে জল সরবরাহ করা হচ্ছে। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পুলিশ। পানীয় জলের সমস্যার কথা স্বীকার করে নেন উপপ্রধান সিদান মণ্ডলও। পিএইচই দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। পুলিশ উপপ্রধানের আশ্বাসের পর স্বাভাবিক হয় পরিস্থিতি। ধরে 1 ঘন্টার বেশি জল দেয় না, 1 ঘন্টাও হয়তো দেয় না, তার আগেই বন্ধ হয়ে যায়। ও বাড়িতে সব জল পাচ্ছে না, হয়তো 2 কলসি জল পেলো আর হতে হতে বন্ধ হয়ে গেল। তো বাড়িতে বাড়িতে জল দেওয়ার কথা ছিল, ওটা দেয়নি? সেটা দেয়নি বলে তার যে ওই সেটা দেখি করে আসতেই যে বলেছে যে কী বলছে আমি সেটা শুনিনি, আমি শরীর খারাপ। হ্যাঁ, তো সমস্যা এই মাস দিয়ে ধরে কি বলছে এরা? বলছে নদীতে পাইপ ফেটে গেছে, জল পাচ্ছি না ঠিকমতো। নদীতে 75 ভাগ জল বার হয়ে যাচ্ছে, 25 ভাগ জল এখানে আসছে। কেন বার হয়ে যাচ্ছে? কেন? পাইপ ফাটা আছে। বলেননি আপনারা? এক্ষুনি আমি আপনাকে ফোন নাম্বার দিচ্ছি, আমি বলা আছে। কি বলেছেন? এক্ষুনি আমি ফোন করলাম, তো বলছে হ্যাঁ 2-1 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। কত? আজকে বর্ষার থেকে মানে কতদিন ধরে? তাহলে প্রায় 1.5 মাস। বল্লভপুর কিছু আংশিক চলে, কিছু নূপুর, মাঝিপাড়া, মৌলভীপাড়া, হ্যাঁ, বেলুনিয়া। কতগুলো পরিবার? তো আমি সেটা আগে সকালে আপনার চলতো 2 ঘন্টা, বিকালে 3 ঘন্টার বেশি চলতো, 3 ঘন্টা 15 মিনিট। কিন্তু এখন সকালে 1 ঘন্টা চলে, বিকালে 1 থেকে 1.5 ঘন্টা। 1.5 থেকে খুব বেশি যদি হয় 2 ঘন্টা। জল থাকেই না নাকি? জল তো আসছে না। পাইপ ফেটে আছে নদীতে, নদীর যখন জল বেড়েছিল তখন থেকে পাইপ ফেটে আছে, তাও পাইপের কাজ হয়নি, ওই জন্য জলের সমস্যা আছে। এখানে ট্যাঙ্কে কম আসছে, বুঝলেন তো, ভর্তি হচ্ছে না, ওই জন্য আমরা সাপ্লাই দিতে পারছি না। সাবরা বলছে হয় পাঠাচ্ছি, লোক কাজ করছি। এটা মোটামুটি আজ অনেক দিন হয়ে গেল, শুধু বর্ষার সময় থেকে। এখনো তখন থেকে এখনো কোনো কাজ হয়নি না। তখন তো নদী ভর্তি ছিল, হয় নাই। এবারে জল কমেছে, সাবরা বলছে কাল বর্ষার মধ্যে কাজ হয়ে যাবে। পর্যন্ত মানে একজন আসা নেই, তার পরিবর্তে ডিউটি করেছিল, তো সেই জন্য একটু লেট হয়ে যেতে আসছে। না, আমাদের মানে জল কম পড়ার জন্যে গ্রামবাসীরা অবরোধ করেছিল। আমাদের ইতিমধ্যে জানেন যে বিরাট আমাদের দুর্যোগ হয়েছিল, বৃষ্টি হয়েছিল এই বর্ষাকালে, তার জন্য আমাদের পাম্প কিছু খারাপ হয়ে যায়। তার জন্য আমরা পরে কর্তৃপক্ষ জানাই, রায় সাহেবকে এবং আমাদের বিধায়ককে, তাপসদাকেও জানাই যে আমাদের জলটা কমেছে। আমরা কাল পরশু থেকে মিস্ত্রি লাগাই, জলটা 2-3 দিনের মধ্যে স্বাভাবিক করবো। সমস্যা রয়েছে না, ইতিমধ্যে আপনারা জানেন যে পাইপ লাইন পাড়ে পাড়ে পাতা হচ্ছে এবং আমাদের কালাঝুরার লাইন চালু হওয়ার চেষ্টা চলছে এবং আমাদের বাইপাসে হাই ট্যাঙ্কি হচ্ছে, রিজার্ভার হচ্ছে। এটা কিন্তু আমরা দেখছি, আমি প্রধান পঞ্চায়েতে 15-20 বছর ধরে আছি, জলের সমস্যা আছে কিছুটা, সেইটাকে আমরা কালাঝুরে যতক্ষণ না চালু হবে ততক্ষণ না সমস্যার সমাধান করতে পারবো না। আজকে যদি 500 লোক রয়েছে, 2 বছর পর 1000 লোক হয়ে যাচ্ছে। ওই পরিষেবা দেওয়ার মতন পিএইচি শক্তিশালী হচ্ছে নাই। তা পিএইচিকে আমরা জানাচ্ছি, পিএইচি ইতিমধ্যে গ্রামে গ্রামে পাইপলাইন পেতেছে। আমাদের বাইপাসে আমি বারবার বলছি যে ট্যাঙ্ক হচ্ছে রিজার্ভার, ওটা লাইন চলে গেলেও জল পাওয়া যাবে, ওটা আমাদের জোর কদমে কাজ চলছে। এবং আমাদের নদী ধারে যেন পাম্প হাউসগুলো বন্ধ ছিল, জলে 3-4টা পাম্প, সেইগুলোকে আমরা মানে অপর মহলদের থেকে তদারকি করে সারাবার ব্যবস্থা করছি। রানীগঞ্জ থেকে সুরজিৎ বাউরির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।